আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের আমরা একটি সেফ জোনে অবস্থান করছি। এটা মালিহাট গ্রাম। মালিহাট গ্রামে প্রবাস মাগুরা গ্রামে এখানে বিদেশ সে খাইটি আইছে, সে প্রবাস নতুন কৃষক, তার মুখ থেকে কথা বলবো। এখানে কফির চারা দিয়ে আসছে। মূলত এই কফির চারাটা কিভাবে দেয়, এটা কি, যাই হোক প্রক্রিয়া তার মুখ থেকে শুনি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কফির চারা দিছি। এই কফির চারাটা এই যে এইভাবে আসছে গা, বাঁশের আগায় ছোট ছোট গর্ত মানে করা, এরপরে ওইটার ভিতরে আছে গা বীজটা রোপণ করছেন একটা একটা করে। হ্যাঁ একটা টাকা রোপণ করেছে। ওইটা অতটুকু ফাঁকা ফাঁকা করে না দিলে বীজটা ঠিক মতন হয় না। এটা হচ্ছে গা এই রোপণের পরে কি করা লাগবে? পানি দেওয়া লাগবে, বিচলি দেওয়া লাগবে। এটা এই চারাটা কতদিন পর এটা উঠবে? 25 দিন পর উঠবে। তারপরে আছে গা জমিতে রোপণ করতে হবে। জমিতে রোপণ করতে হবে। এটা মানে কয়দিন পর পরে আছে গা পানি দেওয়া লাগে? প্রত্যেকদিন দুবেলা পানি দেওয়া। খালি আছে গা এই 25 দিনে দুবেলা পানি দিতে হবে। তারপরে এই বিচলিটা কতদিন পরে আছে গা? 4 দিন পরে তুলতে হবে। তাহলে এই যে ঢেকি দেয়া, কাগজ দিয়ে ঢেকি দেওয়ার উদ্দেশ্য কি? বৃষ্টি উপরে তো বৃষ্টি হলে ঢেকে দিতে হবে। এটা না ঢেকলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলেন, আরো চাচার কাছ থেকে শুনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। এটা এই যে দেখেন দর্শক, এটা এমন ধরানো ছোট ছোট 1-1.5 ইঞ্চি পর পর, এটা ম্যাশিং বলা হয়। 1-1.5 ইঞ্চি পর পরে এটা বাঁশ দিয়ে এটা বানানো, এটা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। এটা গর্ত হয়ে যাচ্ছে, এই গর্তের মধ্যে একটা একটা করে বীজ রোপণ করা হয়। এটা 25 দিন পর এটা হচ্ছে চারা, হ্যাঁ সুষ্ঠু সবল একটি চারা হবে। সেই চারাটা জমিনে রোপণ করা হবে। ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেখলেন কপির চারা কিভাবে দেয়া হয়। মূলত সেই চারাটা 25 দিন, 27 দিন, 30 দিন এর মধ্যে চারাটা সুস্থ সবল হয়, তারপরে জমিনে রোপণ করা হয়। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রতিবেদন দেখতে হলে আমাদের ছোট কৃষিগ্রাম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি এমডি শফিকুল ইসলাম। সালামু আলাইকুম।